নমস্কার। আজকে ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ডিসেম্বর মাসটা কেমন যাবে, সারাটা মাস, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। প্রথম রাশি হচ্ছে জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এই মাসটা কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। প্রথমে বলি আপনাকে, এই মাসে কিন্তু যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে আপনার জলরাশিতে, আপনার কিন্তু রাগজেদ কোনো কারণ অকারণে বেড়ে যেতে পারে। মাথাটা যন্ত্রণাতে, শরীরে ব্যথা বেদনায় ভুগতে পারেন। কেননা আপনার কেন্দ্রে যেহেতু বসে আছে, কেন্দ্রে থাকলেও সেটা সাপোর্ট যেমন দেবো, কিন্তু কোনো ভীষণ অল্প অল্প কারণে, ছোটোখাটো কারণে ভীষণ সেন্টিমেন্ট হয়ে যাবেন, চোখে জল আসবে, এগুলো আপনার রাতের ঘুমটা চলে যাবে, বা মনে করুন আননেসেসারি লোকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনি, মানসিক একটা অস্থিরতায় ভুগতে পারেন আপনি। এবং এটা চলবে কিন্তু 31 তারিখ পর্যন্ত। সুতরাং আপনাকে কিন্তু খুব সাবধান লোকের সাথে কথাবার্তা বলতে হবে। যেখানে আপনার পছন্দ হবে সেই জায়গাটা বেশি থাকবেন না, আর্গুমেন্টে জড়াবেন না, কোনো কথার মধ্যে পিএনপিসির মধ্যে থাকবেন না। পেটের প্রবলেম, চোখের প্রবলেম হতে পারে এবং পড়ে গিয়ে চোট লাগতে পারে। কোনো কারণে আপনার ঠান্ডা লাগার ধাঁচ যদি থাকে, ঠান্ডা লেগে গলাটা ব্যথা, চোখটা ব্যথা, বা দেখা গেল সর্দির টেন্ডেন্সি বা ভাইরাল ফিভার হতে পারে। আপনাকে বারবার একটা কথা বলবো, রাগটা কন্ট্রোলে রাখবেন, বেফালতু কথা কারোর সাথে বেশি বলবেন না, লোকে আপনাকে মিথ্যা বদনামে জড়িয়ে দিতে পারে। আর্থিক জায়গাটা চলে আসি, যেহেতু 9th হাউসে আপনার ধনু বসে আছে নবমে, অর্থাৎ নবমে যেহেতু ধনুরাশিতে শুক্র বসে আছে, আপনার কিন্তু বৈদেশিক লাভ হবে। বিদেশ থেকে কোনো আপনি সুখবর পেতে পারেন। যদি বৈদেশিক কোনো কাজে আপনি জড়িত থাকেন, বিদেশি কোনো ব্যক্তিদের আপনি যত সাপোর্ট পাবেন। আপনি এই ব্যবসার সাথে জড়িত থাকেন, সেখানে আপনার সেল বাড়বে, আটকে থাকা অর্ডার মিলবে, আটকে থাকা কাজ মিলবে, কোনো পরিচিত ব্যক্তি আপনাকে হেল্প করবে, হেল্প মানে আর্থিক হেল্প করবে। এবং এইটা কিন্তু আপনার 7 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সময়টা যথেষ্ট আপনার ফেভারে থাকবে। বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে আপনার হেল্প পাবেন, এবং এই সময় আপনি কোথাও ইনভেস্ট যদি করেন, সেখানে আপনি সাকসেস পাবেন। বিশেষ করে এলআইসি, মিউচুয়াল ফান্ড বা শেয়ারে যদি ইনভেস্ট করেন, বা আপনি যদি এরকম কিছু বা শেয়ার কেনেন, তাহলে সেটা বুঝে শুনে কিনতে, সেখানে আপনি লাভবান হবেন। এরপরে আপনাকে একটা কথা বলবো, লোকের সাথে যে কারোর কথায় প্রভোকেটেড হয়ে কোথাও ইনভেস্ট করবেন না। আর যারা ভালো, এমনি বললাম, কারোর কথায় প্রভোকেটেড হয়ে ইনসিস্ট হয়ে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেখানটাও লস হয়ে যেতে হবে। বি কেয়ারফুল। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু 4th হাউসে অর্থাৎ কর্কট রাশি মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, আপনার কিন্তু নিজের শরীর, বাবা মার শরীর নিয়ে একটু চিন্তা থাকে। বিশেষ করে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, কোনো কারণে তাদেরকে না আপনার টেনশন বাড়তে, ভীষণ আননেসেসারি আপনার মাথা যন্ত্রণা হতে পারে, এবং মার থেকে বা বাবার থেকে আপনি কোনো কারণে কথা শুনতে পারেন। তারা হয়তো আপনার কোনো কারণে হিট করে কোনো কথা বলে, সেটা আপনার খুব মানসিক আঘাত পেতে পারেন, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনি যদি গাড়ি থাকে, গাড়ির পিছনে আপনার খরচ হবে, বা মোবাইল, এসব পিছনে কিন্তু আপনার খরচটা বাড়তে পারে। যদি আপনি বিবাহিত সন্তান যদি থেকে, বিদ্যায় যথেষ্ট লাভ হবে, বিদ্যা ভালো থাকবে, আপনার সন্তান পড়াশোনা যথেষ্ট একাগ্রচিত্ত হবে। কিন্তু সন্তানের রাগ যে যথেষ্ট বাড়বে, আপনার সাথে বিষয়টা বনিবনার অভাব হবে। আপনার সন্তান এতটাই রাগ দেখাবে, ঘরে কোনো জিনিস ভেঙে ফেলতে পারে, নষ্ট করতে পারে, তার জন্য আপনার সাথে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। সন্তানের জন্য আপনি ভীষণ টেনশন হবে, এই বিষয়ে আপনার কথার অবাধ্য, কিন্তু পড়াশোনা ভালো, কিন্তু সন্তান কথার অবাধ্য হবে, আপনার মুখে মুখে তর্ক করবে, এবং তার জন্য আপনার ভীষণ টেনশন হবে। সন্তানের কেরিয়ারটা ভালো থাকবে, কিন্তু সন্তান ভীষণ অবাধ্য হয়ে যাবে। এবং আপনার যে সন্তান বড় হয়, সন্তান মাসের শেষের দিকে ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারে, কোনো তীর্থস্থানে বা ট্যুরে যেতে পারে। আপনি যদি চাকরি করে থাকেন, আপনি দেখা গেল অনেকদিন ধরে কারোর সাথে কাজের জায়গায় কারোর ডিস্টার্ব চলছে, সেটা আপনার ঠিক হয়ে যাবে। ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো হবে, কোথাও ঘুরতে প্ল্যান করতে পারে। যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল কাজে, তাদের সম্পর্ক আবার ভালো হবে। এবং অফিসের ফ্রেন্ডের সাথে দেখা গেল আপনি কোথাও একটা প্ল্যান করলেন, ট্যুরে যাবেন, সেটা 25 তারিখ পর্যন্ত সম্পর্কটা আপনার যথেষ্ট ভালো হবে। যা আটকে ছিল আপনার প্রজেক্টগুলো, সেগুলো আপনি আবার পাবেন। বস বা ম্যানেজমেন্ট আপনার কাজের যথেষ্ট প্রশংসা করবে, আপনার সাথে যথেষ্ট সুখ্যাতি করবে, আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে। নতুন কোনো কাজের অফার, নতুন কোনো সুযোগ আপনার আসতে পারে। যারা ব্যবসা করছেন, 12 তারিখ পর্যন্ত আপনার কাজের জায়গাটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব, ভীষণ টেনশনে থাকবেন, হওয়া কাজে বাধা আসবে, ব্যবসার সেল কমে যাবে, রিটার্ন আসবে, মাল রিটার্ন হয়ে যাবে, খরচ কিন্তু বেরিয়ে যাবে। এবং মেশিন এই ধরনের ব্রেকডাউন হয়ে গেল, বা আপনার হয়তো কোনো কর্মচারী চলে চলে, বা কোনো কর্মচারী হয়তো কোনো অ্যাকশন, সেখানে খরচ হতে পারে, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু 13 তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে, আবার দেখবে কাজে একটা ফ্লো আসবে, কাজে ডেভেলপ আসবে, এবং ব্যবসার জায়গাটাও আপনার উন্নতি হবে।
বিবাহিত লাইফটা বলি, কোনো বিবাহিত লাইফে আপনার পার্টনারের কাছ থেকে বা আপনি নিজেও কোনো গুড নিউজ পেতে পারেন। পার্টনারের সেল বা পার্টনার যে কোনো কাজের সাথে জড়িত সে তার সেল বাড়বে এবং আর্থিক ফ্লোটা যথেষ্ট ডেভেলপ হবে, আপনাদের মধ্যে রিলেশনটা যথেষ্ট ডেভেলপ করবে। 21 তারিখের পরে 21 তারিখে মানে এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ইয়ার সময়টা কিন্তু আপনার অনেক ফেভার আসবে। তখন আপনার কিন্তু কখনো কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হয়তো ঘুরতে যাবেন, হয়তো ছোটোখাটো ট্যুরে গেলেন, নদী বা পাহাড় এরকম জায়গায় ঘুরতে 2-1 দিন কাটিয়ে এলেন, মনটা তত ফ্রেশ হবে। এবং কোনো বিবাহ অনুষ্ঠানে, কোনো পার্টি প্রোগ্রাম আপনি একসাথে যেতে পারেন, ফ্যামিলির লোকের সাথে কোথাও যাবেন এবং আপনি তীর্থে যাওয়ারও কিছু যেতে পারেন। অর্থাৎ সময়টা কিন্তু 21 তারিখের পরে ঘুরতে যাওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক অনেক ডেভেলপ করবে। এটা কিন্তু ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম। ভালো অবশ্যই ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার দেখুন ডেস্কে আমার নাম্বারটা রয়েছে 8910973325 9433960106। আমি ধরি বা আমার সহকারী যারা আছে তারা আপনার ফোন দিয়ে যথেষ্ট হেল্প করবে, যথেষ্ট আপনার সাহচর্যতা আপনার সাথে সহযোগিতা করবে। আপনি অনলাইনে করুন, অফলাইনে করুন, আপনি অনলাইনে বা অফলাইন যেভাবে আপনি আমার থেকে প্রেডিকশন নিতেই পারেন। আর কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনি ভারতবর্ষের যে কোনো জায়গাতে এই সুযোগটা নিতে পারেন বা আদার্স কান্ট্রিতে থেকেও নিতে, সেটা বাংলাদেশ ব্যতীত। কারণ বাংলাদেশের লোকেরা আমাদের সাথে মানিটারি কন্ডিশনটা করতে পারবেন না, মানিটারি ট্রানজ্যাকশনটা করতে পারবেন না। সুতরাং এর জন্য আপনাদের আমি দুঃখিত। যদি যোগাযোগ করতে আপনি ভারতবর্ষে কেউ যদি থেকে তাদের মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন। নমস্কার, খুব ভালো থাকেন, সারাটা মাস ভালো কাটান। খুব তাড়াতাড়ি আমরা 2025-এর সারাটা বছর কেমন সেই নিয়ে আলোচনা করব।